দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি ভালো আছেন। আজকে উপভোগ করব এখানকার গ্রামীণ দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য এবং জানব এই গাছের ঔষধি গুণ সহ অজানা কিছু তথ্য। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রূপ দেখে প্রেমে পড়েছিলাম আগ্নেয়গিরির লাভার, তাই তো আজ ৬ বর্ষ আমি পুরে হয়েছি অঙ্গার। আহা কি মিষ্টি রং তার, কি দারুণ চলা, রূপের মাধুরী দেখে তার নিজেকে হারিয়ে ফেলা। রাত্রির আধারেও সে ছড়াতো কি মিষ্টি আলো, দূর হতে দেখেই তারে বেসেছিলাম ভালো। তাকে পাবার জন্য কি না করেছি, তার কথা ভেবে ভেবে দিন রাত এক করেছি। উন্মাদ হয়ে উঠেছিলাম তাকে পাবার জন্য, তাকে ছাড়া ভাবতে পারতাম না কিছু অন্য। কোনো বাধা নিষেধ মানিনি তাকে পাবার জন্য, ভাবতাম তাকে পেলে আমার জীবন হবে ধন্য। পৃথিবী ছাড়তে পারি তাকে আমি ছাড়ব না, তাকে না পেলে আমি যে আর বাঁচব না। অবশেষে পরাজিত সব জয় হলো আমার, সব বাধা পেরিয়ে সে হলো আমার। তাকে কাছে পেয়ে আমি হলাম আত্মহারা, আমি যেন জয় করে ফেলেছি সমস্ত ধারা। তারপর যা হলো ভালোবাসার আলিঙ্গনের পরে, আমি আর পালাতে পারছি না বন্দি অগ্নিকুণ্ডের ঘরে। ভুল ভাঙল ঠিকই পুড়ে ছাই হবার পরে, একটা কথা বলে যাই তবু সকলের তরে। দূর থেকে দেখলে অনেক কিছুই সুন্দর মনে হয়, অতি নিকটে গেলেই তার প্রকৃত রূপ বোঝা যায়। দর্শক, এবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং কিছু অজানাকে জানার পালা। আগে চলুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা একটু ঘুরে ঘুরে দেখি। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, জায়গাটি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়া গ্রাম। আমার পাশেই পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি করতোয়া নদী। শীত শেষ, এখন শুষ্ক মৌসুম, নদীর পানিও শুকিয়ে গেছে। নদীর ওপারে ফসলি মাঠগুলোতে পানি সেচ দেওয়া হচ্ছে এই নদী থেকেই। এই যে দেখতে পাচ্ছেন মেশিন বসানো হয়েছে। এই যে নদীর পানির যে রং, একদম কালো কুচকুচে রং। শহরের নিকটবর্তী হলে যা হয় আর কি। তারপরেও এখানে পাশাপাশি বেশ কয়েকটি ডিজেল চালিত শ্যালো ইঞ্জিন বসানো হয়েছে, যেটা দিয়ে ওপারের জমিগুলোতে সেচ দেওয়া হচ্ছে। শহরের কলকারখানার বজ্র এই নদীতে পড়ে, যার কারণে এখানকার পানির রং হয়েছে এমন। নদীর দুপাশ দিয়ে বিভিন্ন ধরনের বনজ গাছগাছরা গজিয়েছে। বর্ষাকালে অবশ্য এগুলো পানির নিচে ডুবে যায়। দারুণ সুন্দর সবুজের একটা আস্তর পড়েছে নদীর দুপাশে। নদীর ওপারে ছোট্ট একটি মাচা। মূলত এটি একটি অস্থায়ী ঘর নির্মাণ করা হয়েছিল। এখানে রাত্রি যাপন করে পাশের ফসলি জমিগুলো পাহারা দেওয়া হতো, এবং এই যে শ্যালো মেশিনগুলো এখান দিয়ে বসানো হয়েছে, এগুলো পাহারা দেওয়ার জন্য এখানে রাত্রি যাপন করত। এখন এটার জরাজীর্ণ অবস্থা, তবে মাচাটা বেশ মজবুত আছে বলেই বোঝা যাচ্ছে। তো মন চাচ্ছে যে নদীর ওপারে গিয়ে ওই মাচার উপরে কিছুক্ষণ বসে সময় কাটাই, কিন্তু এটা এখন সম্ভব না, কারণ এই নদী পারাপারের কোনো ব্যবস্থা এখানে নেই। ওপারে যেতে হলে অনেক দূর ঘুরে যেতে হবে। তবে বিকেলবেলা এই গাছের নিচে এই মাচায় বসে সময় কাটাতে বেশ ভালোই লাগবে বলে আমার মনে হয়। নদীর পানি কমে যাওয়ায় দুপাশে যে অংশগুলো জেগে উঠেছে, তার এই জায়গাটুকু এখানে কৃষকেরা সুন্দর পেঁয়াজ লাগিয়েছে। এই যে দেখুন, পেঁয়াজের গাছগুলো কিন্তু দারুণ হয়েছে। বর্ষাকালে যখন এই নদীর পানি বেড়ে যায়, তখন এই জায়গাগুলো
তলিয়ে যায় পানির নিচে। তো এখন শুষ্ক মৌসুম, পানি কম হওয়ার কারণে কৃষকেরা এই জমিগুলোর ব্যবহার করতে পেরেছে। দর্শক, এবার চলুন কিছু অজানাকে জেনে নেওয়া যাক। দর্শক, এখানে যে ছোট সাদা সাদা ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলগুলোর নাম উচুনটি ফুল। আজকে আমরা এই উচুনটি ফুল সম্পর্কে জানব। অঞ্চল ভেদে উচুনটিকে বিভিন্ন নামে ডাকা হয়। আপনার অঞ্চলে এটাকে কী নামে ডাকা হয় সেটা কমেন্টস বক্সে জানান। উচুনটি সম্পর্কে বিস্তারিত জানতে জানতে আমরা সেটাও জেনে নেই। স্যাঁতস্যাঁতে ভেজা জংলা জায়গায়, আর্দ্র অঞ্চলে পরিত্যক্ত জমি যেখানে মানুষের যাতায়াত কম, সেসব জায়গাতেই অযত্নে অবহেলায় উচুনটি গাছ জন্মাতে দেখা যায়। গাছটি 30 থেকে 60 সেন্টিমিটার লম্বা হয়, কাণ্ড খাড়া ও রোমশ, পাতা অর্ধগোলাকার ও কিনারায় খাঁজ কাটা, 2 থেকে 6 সেন্টিমিটার লম্বা। উচুনটি ফুল সাধারণত সাদা, তবে সাদার মধ্যে হালকা গোলাপি আভা লক্ষণীয়। উচুনটি গাছ বাংলাদেশ সহ অন্যান্য অঞ্চলে সাধারণত আক্রমণকারী আগাছা হিসেবে বিবেচিত একটি উদ্ভিদ। আক্রমণকারী অর্থাৎ এরা বিভিন্ন ফসলি জমিতে গজিয়ে ফসলকে নষ্ট করে। একে ফুলকুড়ি, চন্দুট্টি, ভুরভুসি নামেও ডাকা হয়। প্রায় সারা বছরই এর ফুল থাকে, তবে বর্ষাকালে ফুল একটু বেশি ফোটে। এর ফুলে প্রায় প্রজাপতি ও নানা ধরনের কীট পতঙ্গ দেখা যায়। এ থেকে বোঝা যায় এই ফুলে মধু আছে। গাছটির পাতা মূল ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এই গাছ বাংলাদেশের প্রায় সর্বত্রই পাওয়া যায়। গ্রামীণ মেঠোপথ, পরিত্যক্ত জমি ও ঝোপঝাড়ের পাশে প্রায়ই এই উচুন্ডি ফুলের অপরূপ রূপ দেখা যায়, যা সত্যিই প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে। উচুন্ডি গাছের পাতার রস খেলে জ্বর, ডায়রিয়া, পেট ফাঁপা ভালো হয়। এর পাতার রস ব্যবহারে চর্মরোগ ভালো হয়, মাথা ব্যথার জন্য বেশ উপকারী। সম্পূর্ণ গাছ গুঁড়া করে বা সেদ্ধ করে ব্যথার স্থানে প্রলেপ দিলে ব্যথার উপকার পাওয়া যায়। উচুন্ডি গাছের মূল সেদ্ধ করে খেলে নাক থেকে রক্ত ঝরা বন্ধ হয়। রক্তস্রাব রোধী স্ত্রী রোগে এটি দারুণ কার্যকর। দর্শক, আমার এই তথ্যগুলো বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত। আমি কোনো চিকিৎসক নই, তাই চিকিৎসা নেবার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরেই ওষুধ সেবন করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।